হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বৃষ্টি রীতি কথা। আমি অনন্যা নিয়ে চলে এসেছি আর একটা তোমাদের জন্য নতুন ব্লগের থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে আমি কী নিয়ে এসেছি। তবে ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আমি বলে দিই, ভিডিওটা আমি আগে একবার ছেড়েছিলাম, কিন্তু ভিডিওটা কোনো কারণে কপিরাইট খাওয়ার জন্য আমি ভিডিওটা চ্যানেল থেকে ডিলিট করে দিয়েছিলাম। তো তারপর ভাবলাম ভিডিওটাকে তাহলে আমি আবার রিনিউ করে আবার নিয়ে আসি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমার প্রিন্সেসের বার্থডে ভিডিও। তবে এটা লাস্ট ইয়ার বার্থডে, ঠিক আছে, মানে এই বছরের জন্মদিন ওর এখনও হয়নি, ওর জন্মদিন হচ্ছে ডিসেম্বরে। তো যেহেতু ভিডিওটা ডিলিট করে দিয়েছিলাম, ভাবলাম তোমাদের জন্য আমি ভিডিওটা নিয়ে আসি। এখন ক্লিপস হচ্ছে সকালবেলা দুপুরে রান্না বান্না ওসব আমি আর দেখাতে পারছিলাম না, বুঝতেই পারছো, একা হাতে মানে ভীষণ 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 চাপে থাকে। তো ওর সকালবেলাটা কি করেছিলাম, ওর পছন্দ মতো কিছু কিছু রান্না করেছিলাম। যেমন তো আমাদের বাঙালিদের ঘরে তো জানোই তো 5 রকমের ভাজা টাজা সব হয়। তো এখন এখানে সবাই একে একে করে আশীর্বাদ করে নিচ্ছে। ওর শ্রেয়া আন্টি করলো, তার আগে করলো পাপি আন্টি করলো, মানু কাকাই করলো, মণিমা করলো। তো একে একে সবাই করছে, আমি করলাম, সবাই করছে, আস্তে আস্তে করবে। তো সবগুলো তো মানে দেখানোও হয়নি, তোলাও হয়নি। তো এখন ওর পছন্দের খাবারগুলো দিয়ে ওকে সাজিয়ে খেতে দেওয়া হয়েছে। 5 রকমের ভাজা, ভাত, তারপরে যা সব তরকারি যা যা সব হয়। আর এটা হচ্ছে অনিতা ভাই আশীর্বাদ করলো, সবাই মোটামুটি ওকে আশীর্বাদ করলো। অনিতা ভাই ওটা স্পেশালি ওর জন্য গিফট নিয়ে এসেছিলো, যে গিফটটা যা পরে আবার দেখলাম খুব ভালো লেগেছে। ও তো মানে ভীষণ হ্যাপি হয়েছে। তারপর চলে এলাম সন্ধেবেলা রিসেপশনের সময়। মানে সন্ধেবেলা রিসেপশন বলতে যে খুব বড় করে হয়েছে তা না, মোটামুটি আর কি। আর এই যে কেকটা দিয়েছো, এই কেকটা ওর পছন্দ করে নিজে পছন্দ করেছে কেকটা। ওর ফ্রেন্ড এসেছিলো, ওর ফ্রেন্ড হচ্ছে ওর সব মানে ক্লাসে বেস্টই ওর ফ্রেন্ড এসেছিলো, তারপরে ওর পিসির মেয়েরা ছিল, অনেকে এসেছিলো, যার জন্য ও প্রচণ্ড আনন্দ হয়েছিল। আর এটা ইলা দিদিকে পেয়ে তো খুবই খুশি। ও তো আমাদেরকে আর কাকাও চিনতেই পারছে না, দেখতে পাচ্ছে না। তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও আমার প্রিন্সেসকে কেমন দেখতে লাগছে, ওকে কি সত্যিই খুব দেখতে ভালো লাগছে নাকি। আর হ্যাঁ, আমি তার আগে বলে দিই, ও আজকে যা সাজগুজ করেছে, ও টোটাল মেকওভার করেছে ওর পাপিয়া আন্টি হচ্ছে প্রফেশনালি বিউটিশিয়ান। ও তোমরা হয়তো অনেকেই চেনো হয়তো ওকে, পাপি আন্টিকে। তো পাপি আন্টি ওকে টোটালি একদম মেকওভার করেছে। তারপরে সবাই বাচ্চারা দাঁড়িয়ে গেছে, মানে বার্থডে মানেই বুঝতে পেরেছো, এবার কেক কাটিংয়ের পালা হবে। তো কেক কাটিং করা হবে এবারে। এই যে ওটা এর পাপি আন্টি, এটা ছোটো পুপু, তারপরে আরও আমাদের ফ্ল্যাটের সবাই ছিল পাপার বন্ধুরা ছিল, এটা আমাদের সরোজদা, টাঙ্কেল সবাই ছিল। সবাই নিয়ে মোটামুটি একটা খুবই আনন্দ হইহুল্লোড় হচ্ছিলো। তো এবারে কেক কাটিং করা হবে। কেক কাটিং করার আগে কিছু সব ফটোশ্যুট করে নিচ্ছে। ও মহারানীর তো খুবই খুশি, মহারানী একেবারে বাবা খুশিতে মাতোয়ারা। সে তার আবার বন্ধুদেরকে পেয়ে মানে আরও বেশি আনন্দ। তার মনের মতো কেকটা হয়েছে, সে মানে ও নিজে পছন্দ করে অর্ডার দিয়েছে কেকটাকে, যার জন্য ওনার একদম উনি ফুল স্যাটিসফাই। ওনার ড্রেস থেকে আরম্ভ করে উনি নিজে থেকেই সমস্ত কিছু উনি নিজে পছন্দ করেছেন, ঠিক আছে। ও যা মানে দেখছো সবাই, ওগুলো সব ওর নিজের পছন্দ। তারপরে তো আবার ওর মানে ফ্রেন্ড এসেছে, সেই নিয়ে তো আরও বেশি একটু হ্যাপি হয়েছে। ও ভাবতেই পারছিল না যে ওর ফ্রেন্ড আসতে পারবে বলে, কিন্তু অ্যাট লাস্ট আসতে পেরেছে, এটাই ওর ভালো লেগেছে। পিসির মেয়েরা সব এসেছে, পিসির মেয়েদেরকে তো পেয়ে খুবই ভালো লেগেছে। আর এই যে মুনসোনাকে তো মানে ভীষণ মিস করে, অনেকদিন মুনসোনা আসেনি, কিন্তু মুনসোনাকেও প্রচণ্ড মিস করে। তারপরে তো সবাইকে মোটামুটি ওর পছন্দ সবাই এসেছে, ফ্ল্যাটের অনেক সব বন্ধুরা সব এসেছে, ফ্ল্যাটে দাদারা সবাই মোটামুটি এসেছিলো। সবাই যাদেরকে আমরা আশা করেছিলাম সবাই এসেছিলো। আমার শাশুড়ি ননদরাও সবাই এসেছিলো, ছোটো ননদ, বড় ননদ, শাশুড়ি, শ্বশুর, সবাই এসেছিলো। তো ও এখন কেক কাটছে, এই যে তো কেক কাটছে। আমি কেক কাটার সময় না সাউন্ডটা দিতে পারছি না, কেন বলো তো, ওই সময় এত গান বাজছিল, এত মিউজিক হচ্ছিল, যার জন্য না কপিরাইট খেয়ে যাবে, বুঝতেই পারছো, যার জন্য আমি সাউন্ডটা দিতেই পারছিলাম না। ও একে একে করে কেক কেটে সবাইকে খাইয়ে দিচ্ছিল। ওকে বলছিলাম, ও দাদাভাই খাবে না, তাকে জোর করে খাওয়াচ্ছিল, এই মুখে মাখামাখি করবে, এই এক হয়েছে। এখন কেক কাটা মানেই মুখে মাখামাখি করা। আর তোমরা তো ভাববে যে আমাকে তো দেখতেই পাচ্ছ না, কারণ আমি এতটাই ব্যস্ত ছিলাম ওই দিন, মানে ভাবার বাইরে। তোর কেক কাটার সময় সবাই ছবি টবি তুলছে, ও ছোটো পুপু তুলছে, সবাই তুলছে। এটা আমাদের একটা ফ্ল্যাটে দাদাভাইও মানে সবাই যে এসেছে খুব ভালো লেগেছে, খুব আনন্দ হয়েছে।
আর অনুষ্ঠানটা করার জন্য আমরা পাশের একটা ফ্ল্যাট খালি আছে, ওই পাশের ফ্ল্যাটটা নিয়েছিলাম। নাহলে একটা ফ্ল্যাটে এত লোকজন, খাওয়া দাওয়া প্রচণ্ড অসুবিধে হয়ে যায়, তো সেই জন্য পাশের খালি ফ্ল্যাটটা ওটা এখনও মানে প্রচণ্ড বিক্রি হয়নি, যার জন্য ওটা আমরা নিয়েছিলাম জাস্ট অনুষ্ঠানটার জন্য। তো আমার বাড়ির পাশের ফ্ল্যাটটার জন্য প্রচণ্ড এটা সুবিধে হয়েছে। এরা সব ফ্ল্যাটের মানে দাদা ভাই হয় ওর, তারা সব একে একে করে গিফট দিয়েছে। আর আমি তো মনি ডার্লিং সবাইকে কেক ডিস্ট্রিবিউট করছে। তো আমি বললাম আস্তে আস্তে সবাইকে কেকগুলো তুমি খাইয়ে দাও, আর কেকটাকে আস্তে আস্তে প্লেটে করে সবাইকে ডিস্ট্রিবিউট করো। তো ওরা সব আস্তে আস্তে কাটিং কুটিং করে সব ডিস্ট্রিবিউট করেছে। আমি এসব কিচ্ছু দেখিনি, আমি যা দেখছি পরে দেখছি, মানে এই ভিডিওতে আমি দেখছি, আর অন্য কিছু দেখার মতো আমার কোনো সুযোগই হয়ে থাকে না। এইটাই হচ্ছে মামের বেস্ট ফ্রেন্ড জান্নাত, এটা হচ্ছে ওর ক্লাসমেট। আর এই যে এটা হচ্ছে মুনসোনা, আর পেছনে ইলা দিদি দাঁড়িয়ে আছে, এগুলো আমাদের ফ্ল্যাটেরই দিদিভাই দাদাভাই সবাই। এটা ফ্ল্যাটের ওর বন্ধুরা সব খেতে বসে গেছে এখন। রাত্রিতে হয়েছিল বিরিয়ানি, হয়েছিল চিকেন কষা হয়েছিল, তারপরে তো যেমন নর্মালি হয়ে থাকে সেরকমই হচ্ছিল। ওর ফ্রেন্ডের যেহেতু বাড়ি যাওয়ার ছিল, ওই জন্য ও তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিল। ওর ফ্রেন্ড তো একা একা খাবে না, ওর ফ্রেন্ডকে ওর বাড়ি ফিরতে পারবে। এটা ওর পিসির মেয়ে, বড় পিসির মেয়ে আর ছোটো পিসির মেয়ে সবাই। তারপরে এটা আমাদের মুনসোনা, আগেই বললাম এদের সবাইকে। আর এটা হচ্ছে মামের ম্যামের ছেলে, এটা ম্যামের হাজব্যান্ড, ম্যামের ছেলে। আর এটা হচ্ছে আমার খুড়শ্বশুর। আমার খুড়শ্বশুরকে এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছে। আর ওই তোমার বড় ননদ, শাশুড়ি সবাই এরা সব বসে বসে গল্প করছে। আর এইটা আমাদের একটা পুচকুবাবু এখন বসে আছে। আর আমাদের গিনি সোনা বসে আছে। আর এটা হচ্ছে জেঠিমা হয়, এটা আমার বেস্টি, আবার এটা আমার একটা বেস্ট ফ্রেন্ড। এই দুজনেই ওই যাকে দেখলে ও সীমা, আর এটা হচ্ছে পাপিয়া হচ্ছে আবার আমার হাজব্যান্ডের ফ্রেন্ড। আগেরটা আমার ফ্রেন্ড, আর পাপিয়া হচ্ছে হাজব্যান্ডের ফ্রেন্ড। আমাদের ফ্রেন্ড সবারই ফ্রেন্ড হয়ে গেছে এখন। আর আমাদের আর নতুন করে আলাদা করে কারো এর ফ্রেন্ড ওর ফ্রেন্ড তার ফ্রেন্ড না, এখন সবাই ফ্রেন্ড হয়ে গেছে। তারপরে খাওয়া দাওয়া এখন চলছে মোটামুটি। খাওয়া দাওয়ার পর মেয়েরা বায়না করলো ওরা একটু নাচবে। করে দিল নাচানাচি। তো মানে অরিজিনাল গানটা দিতে পারলাম না কপিরাইটের জন্য, এমনি একটা মিউজিক দিয়ে দিলাম। আর লাস্টে সবাই সব খাওয়া দাওয়া হয়ে যেত, আমরা আর পারছিলাম না, ভীষণ ক্লান্ত ছিলাম। লাস্টে আমরাই খেতে বসে গেলাম। খেয়ে তারপরে সবাই মিলে খেতে বসে গেছি। লাস্টে আমরা যারা ছিলাম সবাই মিলে নিজেরা মধ্যে নেওয়া করে আমরা সব খেতে বসে গিয়েছিলাম। আর বসার পর রাত্রিতে শোয়ার আগে আমার মেয়ের তো ধৈর্য কমেই না, বলছে না আজকে যত রাত্রি হোক যত যাই হোক আজকে গিফট দেখতেই হবে বলে গিফটগুলো নিয়ে বসে পড়লো। মাই বেস্টি স্কুলের ফ্রেন্ড আমার দিয়েছে এই ডেলিটা। চেরি আছে হেভি রেস্টুরেন্ট এখানে বসে আছে। আমি দাদা ভাই আর সুন্দর বারবি ডল দিয়েছে। মাম কিন্তু না 4-5 দিন আগে প্রচন্ড বায়না করছিল বারবির জন্য। এটা আমার ছোট্ট কিউট ব্যাগ। ও বাবা ব্যাগটা তো সো কিউট হয়েছে। মামাটা ছোটবেলায় ব্যাগ ছিল না? ওয়াও সো কিউট। কালারটা খুব পছন্দ। বাবা এই ওয়াচটা দিয়ে প্রজেক্টর वाला ওয়াচ। এরকম ভাবে আমার হাতে প্রজেক্টর হবে হচ্ছে। ছোটবেলায় আমি তোমার এটা আমার ম্যাম দিয়েছে। এটা আমার ম্যাম দিয়েছে টেবিলে দেওয়া হয়তো।
চলে আসো। আরে যাই না, আসো, চুপ করো সবাই। মানে অনিতাটা নাম আর এটা হচ্ছে আমার ম্যাম দিয়েছে। থ্যাংক ইউ সুজা বলছো। আমি একটা বাচ্চাকে এরকম একটা দিয়েছি ফ্রম আবুল হাসান অ্যান্ড ফ্যামিলি। এটা আমার একটা আঙ্কেল, আমার ফ্ল্যাটে থাকে। ওয়াও, মানে খুব সুন্দর একটা কালার কিট দিয়েছে, আমার খুব দিন ধরে চাই। টিফিন বক্স দিয়েছে। খোল। ওইভাবে খোলা যাবে না। খুলে গেছে। টিফিন বক্স দিয়েছে, থ্যাংক ইউ। এটা আই থিঙ্ক স্কুলের ব্যাগ। ইয়েস, স্কুলের ব্যাগ। কালার আছে এত বড়। ওয়াও, আমার তো আর কিনতেই হবে না। তোর বাবা আসবে আমি বললাম এটা একটা ধরো, এটা সুহানা দিয়েছে মনে হয়। সুহানা না, আয়াত দিয়েছে। ওরে বাক্সগুলো জায়গা আটকে রেখে এই দেখো, আমি এত ড্রেস নোংরা করি, ওর জন্য আঙ্কেল আমাকে এখানে ধোবে বলে এটা আমাকে দিয়েছে। আমাকেই ধোবে, আমি এত নোংরা করি ঘর। তো গিফট দেখানোর পর্ব শেষ। তো একদম ভিডিও শেষ প্রান্তে এসে গিয়েছি, অনেক কেটে কেটেই করেছি। তো সবাইকে একটা কথাই বলা রোজকার মতো, যে যেখান থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভালো লাগলে প্লিজ একটু কমেন্ট করো। আজকে তবে আসি, টাটা, বাই বাই, গুড নাইট।